বাড়ির গাছের কলা, সেই মোচা, থোড়, এসব নিয়েই হচ্ছে আমার চর্চা। নমস্কার, হবি ও সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে স্পেশাল খাবার, আমার বাড়ির কলা গাছের ভেতরে যে থোড়টা থাকে সেই থোড়টা নিয়ে এসেছি। তো থোড়টা ভীষণই নরম, এটা আয়রন সমৃদ্ধ। এই খাবারটা খেলে আমাদের শরীরে আয়রনের যোগান দেওয়া যায়, তাই মাঝে মাঝেই আমরা এই খাবারটা খাই এবং এই খাবারটা আমার পরিবারের সকলেই পছন্দ করে। কিভাবে রান্না করছি দেখো। প্রথমে সুন্দর করে ছাড়িয়ে কুচি করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে হবে। তারপরে এটাকে ভালো করে ঝুড়িতে জল ঝরতে দিতে হবে। কেউ যদি মনে করো গোল চাকা করে সিদ্ধ করে হাতে চটকে নিতেও পারো, সেভাবেও খুব সহজে। যখন আমি স্কুলে যাই তখন এটা আমি করি, যেহেতু আমি বাড়িতে আছি তাই হাতে কুচি করে নিয়েছি। তো প্রথমেই কড়াইয়ে সরিষার তেল দিতে হবে। সরিষার তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা পরিমাণ মতন আমি 3টে দিয়েছি, তার সঙ্গে কালো জিরে দিয়ে নাড়াচাড়া করতে হবে। একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখন এই থোড়গুলোকে ভালো করে চিপে নিয়ে দিয়ে দিতে হবে। এই রান্নাটা একদমই ভাজা, মানে নাড়তেই হবে, নাড়তেই হবে, নেড়ে 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 যতক্ষণ না শেষ পর্যায়ে আসছে ততক্ষণ নাড়তে হবে। কি কি দিতে হবে? নুন আর হলুদ দিয়ে দিতে হবে। আর মিষ্টিটা কখন দেব অবশ্যই তোমরা দেখতে থাকো, বলবো। এইভাবে তোমরা যদি মনে করো ঢাকা দেব, ঢাকাও দিতে পারো। আবার যদি কেউ মনে করো হালকা আঁচে ভাজবে, তাও ভেজে নিতে পারো। এই খাবারটা এতটাই সুস্বাদু হয়, গরম ভাতে অসাধারণ লাগে। আমার পরিবারের সকলেই পছন্দ করে, আমার তো ভীষণ প্রিয়। আর আমার যা এবং ভাসুর ওরাও পছন্দ করে। এই রান্নাটা আমি আমার জায়ের কাছ থেকে শিখেছি। ছোটোবেলায় আমার মা মারা গেছিল, তাই আমি কোনো রান্না বান্না কিচ্ছু শিখিনি। আমি যতটুকু শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে আমার ননদ এবং জায়ের কাছ থেকে। তো দর্শক বন্ধু, ভাজাটা হয়ে যাওয়ার ঠিক নামানোর আগেই চিনিটা দিয়ে দিতে হবে, কারণ আমরা মিষ্টি ছাড়া তরকারি খেতে পারি না। আমরা বাঙালি তো, তাই মিষ্টি তরকারিতে দিতেই হবে। যতক্ষণ না ভাজা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ ভাজাটা করতেই হবে, নাড়তেই হবে, নেড়ে 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 একদম যখন শুকনো হয়ে আসবে তখনই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো আমি নাড়তে নাড়তে কতটা একদম ঠিক নারকেলের নাড়ুর মতন, একদম নাড়াচাড়াতেই রান্না। যত নাড়বে তত টেস্ট হবে। হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। দেখো কি সুন্দর শেষ, বেশ কত সুন্দর রূপ নিয়েছে, ভীষণই সুন্দর। এবং এটা আমার মাঝে মাঝে তো হয় বললাম, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। এবং কেমন হয়েছে সেটা তো খাওয়া দাওয়ার পরই বলবো। আবারও আসবো নতুন কিছু নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। যে যার নিজের পরিবারকে ভালো মন্দ করে খাওয়াও।